হ্যালো। হ্যাঁ, তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে? ঢুকে গেছে? কই আমার তো এখনো ঢোকেনি গো। কি জানি কি হলো তাহলে। এই শোনাই, সবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে, আমার কেন এখনো অব্দি টাকা ঢুকলো না? স্ট্যাটাসটা একটু চেক করে দেখ। অলরেডি 10 বার দেখে নিয়েছি, আমি বলেছি দেখতে। হ্যাঁ, আমি 10 বার বললে 10 বারই দেখতে হবে। তুই নিশ্চয়ই কিছু ফর্ম ফিল আপে ভুল করেছিস, ওই জন্য আমার টাকা ঢুকছে না। তোকে এত টাকা দিয়ে পড়াশোনা করিয়ে কি লাভ? একটা যদি ফর্মই না ফিল আপ করতে পারিস ঠিক করে। হ্যাঁ, সবার ঢুকে গেল, আমার কেন ঢুকলো না তাহলে? যদি সবকিছু তুই ঠিকঠাকই করে থাকিস। আগে তাহলে লক্ষ্মীর ভান্ডারটা পেতাম, এখন লক্ষ্মীর ভান্ডারটাও গেল, অন্নপূর্ণা ভান্ডারটাও গেল। না পাবো 1500, না পাবো 3000 টাকা। যদি আমি টাকা না পাই, তোর আমি অবস্থা খারাপ করে দেবো। এবারে পুজোয় আর কোনো কেনাকাটা হবে না, ওই টাকা দিয়ে আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে নেবো। তুই আর তোর বাপ তো আমায় চাকর বানিয়ে রেখে দিয়েছিস, প্রত্যেক মাসে তো কোনো টাকা দিস না। তাও সরকার যাওয়া 3000 টাকা করে দিচ্ছে, সেটাও এখন তোদের জন্য আমি পাবো না। সবাই 10 দিন আগে ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে গেল, আর তুই নাকি আমাকে 2 মাস আগে থেকে ফর্ম ফিল আপ করে দিয়েছিস। অনলাইনেও করেছিস, অফলাইনেও করেছিস, তাও তো কই আমার টাকা ঢুকলো না। সারাদিন ধরে ফোন পেতে একবার চেক করছি, একবার গুগল পেতে চেক করছি, যদি টাকা ঢুকে থাকে। মাধ্যমিকের লেটার, উচ্চ মাধ্যমিকের লেটার, স্টার, এত কিছু পেয়ে কি লাভ হলো? তার চেয়ে এক কাজ কর, পড়াশোনা ছেড়ে দে। আমার সাথে প্রত্যেকদিন আসবি, এসে ঘর মুছবি, কাপড় কাচবি, রান্না করবি, তাহলে আমারও একটু হেল্প হবে, আর টাকাটাও বাঁচবে আমার।